আজকে শক্তিশালী করতে এটা অবশ্যই সতর্ক দরকার। আমি সকল প্রতিনিধিদের একটা বক্তব্য আমি আমার বক্তব্য আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন থেকে এদিকে তাকাও। অবশ্যই জননেতা সহ সংগঠনের বাইরে দিয়ে শক্তিশালী করতে তাদের যে সমস্ত ইউনিটে পরিচয় তাদেরকে অনুষ্ঠিত হতে পারবো। আমি ওর সবচেয়ে কথা বলতে চাই, গত 8 থেকে 9 মাস ধরে সকলকে আহ্বান জানানো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। বাড়িতে কোথায় উঠছিস আসো 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 কিন্তু যাবে এত কিছু দেখাবো। আজকে আমাদের স্কুলে আমরা এসে উপস্থিত হয়েছি। বাবা করতে করতে হ্যাঁ বাবা আদনান তো আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সবাই গণঅধিকার পরিচালক গঠনের পিছনে অনেক কিছু আপনারা জানেন হয়েছিল। আমি বলবো না, কিন্তু অনেক নেতৃত্ব রয়েছে। আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই যে গণ অধিকার পরিষদে জন্মলগ্ন হয়েছে এই দেশের জন্য, এই জাতির জন্য। আপনারা জানেন যখন এই ফ্যাসিস্ট ভারতীয় শাসন চলছিল দেশে, যখন কোনো রাজনৈতিক দল বিরোধী মতে কেউ
সরকারের বিরুদ্ধে সহ যৌক্তিক আন্দোলন করতে পারছিল না, তখনই ঢাকার এক তরুণ ছাত্র তারা রাজপথে নেমেছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন তারা সেই কোটা সংস্কার আন্দোলনকে সফল করেছিল, তারা দেখলো যে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় এবং প্রত্যেকটি এলাকায় পাড়া মহল্লায় দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিস আদালতগুলো যখন দলীয়করণ করা হয়েছে, তারা চিন্তা করলো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কোটা সংস্কার আন্দোলন নয়, পুরো রাষ্ট্রকে সংস্কার করতে হবে। দেশের এই স্বাধীনতার পর থেকে যে বিদ্যমান রাজনৈতিক দল ছিল, তারা যখনই ক্ষমতায় যায় তাদের সেই ক্ষমতা ব্যবহার করে তারা তাদের নিজেদের দল সাজায়। তারই ধারাবাহিকতায় তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ ছিল যে আমরা এই রাষ্ট্রকে গঠন করব, এই রাষ্ট্রকে বিনির্মাণ করব। তারই ফলশ্রুতিতে 2021 সালে গণ অধিকার পরিষদ গঠন করেছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এই গণ অধিকার পরিষদের একজন কর্মী হতে পড়ে নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। কারণ আমরা এই দলের সঙ্গে যারাই আছি, আমরা কিন্তু সেই স্রোতের বিপরীতে ফ্যাসিস্টের দাবানলের সামনে থেকে কিন্তু আমরা এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তো আপনাদের আরো একটু কথা বলতে চাই, যেহেতু এই 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, কিন্তু তারা দুর্নীতিতে কিন্তু লিপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদ ধন্যবাদ। এই পর্যন্ত কিন্তু কোথাও কোনো দুর্নীতি